নিহতের ছায়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে গাজা তুলে ধরল নতুন এক সম্ভাবনার দরজা। অবশেষে যুদ্ধবিরতি চুক্তি স্বীকার করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করেছে, যা স্থায়ী শান্তির পথে এক নতুন অধ্যায়ের আশা জাগাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে নির্ধারিত এলাকায় সীমাবদ্ধ থাকবে। অবশেষে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী অধ্যায়ের পর উদিত হচ্ছে প্রত্যাশিত শান্তির প্রভাত। গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বহুদিনের সংঘাতের অবসানের পথ প্রশস্ত করতে পারে। দীর্ঘ 2 বছরের নৃশংস গণহত্যার পর গাজা উপত্যকার কিছু গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার 3 ধাপে কার্যকর হবে, যা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে লক্ষণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার অভ্যন্তর থেকে হলুদ রেখা দিয়ে সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন করবে। এই পদক্ষেপটি ইসরায়েল ও হামাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উভয় পক্ষ সম্মত হয়েছে। এতে আরও বলা হয়, সেনাবাহিনী রাফা ও খান ইউনুস থেকে এবং গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে পূর্বে সরে যাবে এবং ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সেনা প্রত্যাহার শেষ হলে গাজা উপত্যকার প্রায় 53% ভূখণ্ডের নিয়ন্ত্রণ থাকবে আইডিএফ এর কাছে, তবে অধিকাংশই নগর এলাকার বাইরে। এর মধ্যে কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজার কেন্দ্র থেকে সরে এসেছে। এর ফলে উপত্যকার দক্ষিণ অংশ থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো উত্তরের দিকে যাত্রা শুরু করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে 200 মার্কিন সেনা পাঠাচ্ছে। আর এই সেনা মোতায়েনকে হামাস গুরুত্বপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি হিসেবে দেখছে, যা তাদেরকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে প্রভাবিত করেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।